হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। গতকাল ছিল আমার এক দিদির বিয়ে, তাই এদিকে আমি বসে পড়েছি নেল কাট করতে, নেল পলিশ লাগাতে। যেহেতু সামনেই হোলি, সেই উপলক্ষে আমাদের প্রোগ্রাম হবে, তাই এখন নাচের প্রচণ্ড চাপ, বাচ্চাদের রিহার্সাল করানো, নিজেদের নাচের রিহার্সাল, তাই নিজের জন্য একটু সময় বার করতে পারিনি। তার জন্য বিয়ের দিন সকালবেলাতেই আমি লাগিয়ে নিলাম নেল পলিশ, আর তারপর একটা খেয়ে নিলাম মিষ্টি। এদিকে আমি এখন মায়ের হেল্প করছি, ডল ওইদিকে গরম মশলা মানে ওই দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো সব গুঁড়ো করছে, আর আমি এদিকে চালুনি দিয়ে চেলে দিচ্ছি। আর তারপর আমি চলে এলাম দিদির বিয়েতে, আর গিয়ে দেখি এই সবে গায়ে হলুদের পর্ব চলছে, আর দিদির বিয়ে ছিল গোধূলি লগ্নে। তাই এদিকে আমি বসে আছি দিদির বিয়ে দেখার জন্য। আর সবকিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর দিদি বলছে আমি আগে নাচ করব, তারপরে আমি রেডি হতে যাব। মেকআপ আর্টিস্ট এসে বসে আছে, কিন্তু দিদি বলছে বসে থাকুক, আমি আগে নাচবো তারপরে রেডি হতে যাব, দরকার বলে আমি রেডি হবো না, এই সাজেই বসে যাব। আর তা করতে করতেই চলে এলো আমাদের জামাইবাবু, আর তারপরে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্য আমি আইসক্রিমটা একটুও ছুঁইনি, দেখতেই পেলে তোমরা। আর এদিকে এদের বেগ দেখো, মিষ্টিটাকে চকুটে পরে বলছে তোকে আমি খাওয়াবোই। আর খাওয়া দাওয়ার পর আমরা বসেছিলাম দিদির বিয়ে দেখার জন্য, কিন্তু দিদি তখনও রেডি হয়নি। তাই আমরা ঠিক করলাম চলো তাহলে বাবার মন্দির থেকে একটু ঘুরে আসি। যেহেতু দিদির বাড়ি এক্তেশ্বরের সামনেই ছিল, তাই লজটা সামনাসামনি নিয়েছিল। তাই বাবাকে প্রণাম করে এসে দেখি দিদি এখনো রেডি হয়নি, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই চলে এলাম বাড়ি। সো গাইস টাটা।